কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিনেবাদামের খাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা এই যে প্লেটের উপরে নিয়েছি কিছুটা চিনেবাদাম, এটা কিন্তু কাঁচা বাদাম। প্রথমে বাদামটা ভালোভাবে ভেজে নেব, তারপরে কি করে বানাবো এই খাজাটা সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। অনেকে কিন্তু বাদামের খাজা বলে, অনেকে আবার চিট বাদাম বলে, যে যাই বলুক। তো বাদামের খাজা নামেই বেশি পরিচিত, আর সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝখানে তুলে ধরেছি। আর আজকে কিন্তু আমি পাটালি গুড় দিয়ে এই খাজাটা বানাবো। তাহলে চলুন কীভাবে বানাচ্ছি দেখতে থাক। চিনি বাদামটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর হালকা আঁচে কিন্তু বাদামটা ভেজে নেব। বাদামটা ভালোভাবে হালকা আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু হাই আঁচে ভাজলে বাদামটা কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, আর তখন কিন্তু আর খোসাটা উঠতে চাইবে না। তো বাদামটা ভালোভাবে ভাজার পর প্লেটে ঢেলে ঠান্ডা করে কিন্তু এর খোসা যে আছে এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। বাদামটা কিন্তু হালকা আছে সুন্দরভাবে ভেজে নিয়েছে, আর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে বাদামের খোসাগুলো আমি হাত দিয়ে এরকম করে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একটু ঝেড়ে নেব, যে খোসাটা বেরিয়েছে ভালোভাবে কিন্তু এটা ছাড়িয়ে নিতে হবে। বাদামের খাজাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে হাফ কাপেরও কম একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু এই যে পাটালির গুড় নিয়ে নিয়েছি। এখন কিন্তু কোথাও পাটালি গুড় নেই, তো আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমি কিন্তু স্টক করে রাখি ডিপ ফ্রিজে। তো সেই কারণে আমি আজকে পাটালি গুড় দিয়ে আজকে বাদামের খাজাটা বানাবো। আস্তে আস্তে করে তুলে দিয়ে দেব, জলের মধ্যে দিয়ে দিচ্ছি তুলে। গুড়টা কিন্তু পরিমাণ মতো আমি জলে দিয়ে দিয়েছি, যেহেতু বেশি পরিমাণে কিন্তু বাদাম নিইনি, তো সেই বুঝে আমি এখানে গুড়টা ব্যবহার করেছি। তো এখন ভালোভাবে একটু ফুটিয়ে চিট টাইপের বানিয়ে নেব। ফোটা শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু পাটালি গুড়ের সেন্টও বেরিয়ে গেছে, খুব সুন্দর লাগছে গন্ধটা। অফ টাইমে কিন্তু এরকম স্টক করে রেখে দিলে অফ সিজনে কিন্তু এসব খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু সামনে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার আগে এরকম কেউ যদি বানিয়ে নিতে পারে, তো বাচ্চারা যেহেতু রাখি পরে এদের হাতে দিলে এরকম খাজা, তো তাদেরও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো সেই কারণে একটু করে নিচ্ছি এই খাজাটা। আপনারা কিন্তু এখানে আখের গুড় বা চিনি দিয়ে করে নিতে পারেন। আজকে আমি খেজুরের গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে করে নিচ্ছি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে একবার বাদামের খাজা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। গুড়টা কিন্তু জ্বালানোর পর এই যে চিট টাইপের হয়ে গেছে। এখন আমি এই যে খোসা ছাড়ানো বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশি টাইট করা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো এখন এই অবস্থায় আমি নামিয়ে একটা থালাতে ঢেলে দেবো। স্টিলের একটা থালা নিয়ে তার উল্টো পিঠে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি বাদামটা ঢেলে দিচ্ছি। এরকমভাবে একটু ঠান্ডা করে নেব। চারপাশটা কিন্তু এই যে একটু আমি শেপ দিয়ে নিয়েছি, আর একটু এটা দিয়ে একটু সমান করে দিচ্ছি। এরকমভাবে কিন্তু একটু ঠান্ডা হলে তারপরে কাটলে পুরো বাদামের খাজাই তৈরি হবে পুরো। আর এটা কিন্তু আপনারা ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালো খাবেন। বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।